पुस्तियास आबे अंदर जीरे कश्ती पुस्तियास नौकार जीवन पानी नौकार मरण पानी नौका যদি পানির উপরে থাকে নৌকা সহি সালামত থাকে নৌকা যদি পানির সাথে সম্পর্ক লাগায়া তখতা সরায়া কো সাস দোস্ত ভিতরে আয় যদি পানিরে নৌকার ভিতরে ডুববার লেগে দেয় তাহলে নৌকা পানি কবে দোস্ত নিচে আয়ো ঠিক না বেটি তোমার সাথে আমি নিচে যায় কথা বলবো মানুষ বাঁচবো না সব মরবো দুনিয়া নিয়ে চলবে দুনিয়া লাগবে কিন্তু দুনিয়াকে কলিজার ভিতরে জায়গা দেওয়া যাবে না কলিজার ভিতরে জায়গা হবে একমাত্র বলুন কে আরো জোরে বলেন আপনারা আওয়াজ দেন না কি লেখা বুঝছি ও আওয়াজ রিজার্ভ রাখছেন শরীয়তপুরিও রিজার্ভ আছে আপনারাও রিজার্ভ রাখছেন না ঠিক আছে উনি তো অনেক দূর থেকে আসছে শরীয়তপুর থেকে এই দিন আমি গেছিলাম সুবহানাল্লাহ এই জন্য ওনার জন্য রিজার্ভ রাখছেন আসলে ওনার জন্য আওয়াজ কিছু রিজার্ভ না রাখলে আবার উনিও রাগ হইব ইস্তেকামতের সাথে চলবো ইনশাআল্লাহ যারা ধর্মের উপরে শরীয়তের উপরে অটল থাকে জালেমদের কথায় নড়ে না আল্লাহ এদের মর্যাদা দুনিয়াতে বাড়ায় দেয় আখিরাতে বাড়ায় দেয় জোরে কোন ঠিক না ঠিক আমরা দেশে কিছু মানুষ আছে গাছের মতো কার মতো আরো জোরে কোন বাতাস দিলে চা খাওয়াইলে গানও জাগা বুড়ের নিশা উনলে বুড়ের গ্রান বাইলে ভুজার ছাগা জোরে কোন আছে না নাই যারা অনড় থাকে না শরীয়তের উপরে স্থির থাকে না ডানে বামে নাড়াছড়া করে এদের ঠিকানা হবে জাহান্নাম জোরে বলেন ঠিক না ঠিক আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝাই কষ্ট হইতাছে নি গরম লাগতেছে মনে না ঠান্ডা কোন সিররে সাকতি রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের একজন বুজুর্গ উনি গাছতলায় শুয়ে ওনার যখন ঘুম ভাঙছে ওনার কানে একটা আওয়াজ আসছে দেখেছি আওয়াজটা তো কোনো মানুষের শব্দ না মানুষের শব্দ তো একটা স্বাভাবিক বোঝা যায় আওয়াজটা দিল কে গভীর ভাবে তাকায়া দেখে আবারও আওয়াজ আসছে সেই আওয়াজ ওনাকে গাছে ডাক দিছে সুবহানাল্লাহ আপনারা যদি পিছন দিকে গাছে ডাক দেন থাক ভাই নামে সই যাবো গাছ নাও যে জিন গাছ ঠিক কিনা গাছে ডাক দিয়েছে ইয়া সিররি কুন মিসলি ও সিররি তুমি আমার মতো হয়ে যাও সিররি রাহমাতুল্লাহ আলাইহি বললেন কাইফা আকুনু মিসলাক আনতা মিনাল আশজার ওয়া আনা মিনাল ইনসান হে গাছ তুমি গাছ আমি মানুষ তোমার মতো হব কিভাবে ভাইরা আমার বলুন আল্লাহ রাব্বুল আলামিন গাছকে দিয়েও কথা বলাইতে পারে কি পারে না আল্লাহর নবী বলেন কোন পাথর কোন গাছে আমাকে সালাম দিত আমি রাসূল এগুলোকে দেখলে চিনতাম সুবহানাল্লাহ সিররি ডাক দিলেন হে গাছ কাইফা কুনু মিসলাক আমি তোমার মতো কিভাবে হব গাছে ডাক দিয়েছি সিররি আমার মতো বলতে আমি যেমন গাছ ডালপালা বিশিষ্ট এমন হবে তা নয় ইন্নাল্লাযীনা ইয়ারমুনানি বিল আহজার ফাআরমিহিম বিল আসমার সুবহানাল্লাহ কখনো লক্ষ্য করেন নাই গাছে কি সুন্দর নসিহত করে শুনেন গাছের মতো আখলাক তো আমাদের নেই গাছে ডাক দিয়েছে সিররি ও সিররি তুমি কি দেখো না মানুষ আমাকে পাথর দিয়ে আঘাত দেয় আর আমি তারে পাকা পাকা আম দেই সুবহানাল্লাহ বলেন আম গাছে ডিল দিলে আম গাছে কি পাথর দেয় না আম দেয় আমি দিলাম পাথর গাছে দিল আমার মজা সুস্বাদু ফল সিররি ও সিররি
মানুষ আমারে আঘাত দেয় আর আমি তারে ফল দেই। সুবহানাল্লাহ। আমরা কি গালি দিলে চা খাওয়াই না সর দিলে উষ্টা দেই, একটা দিলে পাঁচটা দেই? এটাই তো আমরা। হ্যাঁ টাকা দেখো, আম গাছে আম দেখ, জাম গাছে জাম দেখ, আরো কত সুস্বাদু ফল, কিন্তু মানুষ কি ব্যবহারটা করে? সিররি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও গাছ, বোঝা গেল তুমি আমাদের চেয়ে অনেক জামি। তুমি তো নবীর হাদিস মানো। আল্লাহর নবী বলছেন, সিলমান কাতাআক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসআ ইলাইক। তোমার সাথে যে সম্পর্ক কেটে দেয় তুমি সম্পর্ক করো, তোমার প্রতি যে জুলুম করে তুমি তাকে মাফ করো, তোমার প্রতি যে অসৎ ব্যবহার করে তুমি তার প্রতি সৎ ব্যবহার করো। আমরা কি পারি? কথা বলে আমরা পারি? এই জন্য শান্তি না অশান্তি। গাছ ডাকিল, শ্রী ও শ্রী, আমারে আঘাত দেয় আর আমি ফল দেই, দেখো না আমার কত সুন্দর আখলাক। সিররি রহমাতুল্লাহ আলাইহি বলেন, গাছ, ও গাছ, তুমি তো আমাদের চেয়ে অনেক ভালো। বুজুর্গ সিররির মাথায় একটা প্রশ্ন জাগলো, গাছ, তোমারে পাথর দিয়ে আঘাত দেয়, তুমি ফল দাও, তোমার তো একটা সম্মান দেওয়া দরকার ছিল। সম্মান না দিয়া তোমারে আগুনের খাবার কেন বানানো হয়? আপনারা কি গাছ দিয়া পূজা করেন নাকি? তা হিন্দুরা না গাছের পূজা করে, মুসলমান তো গাছ দিয়ে তরকারি রান্না করে। হ্যাঁ, সিঁড়ি ডাক দিয়ে বলেন, গাছ, ও গাছ, তোমারে আগুনের খাবার কেন বানাই, আগুনে কেন জ্বালায়, উচ্চ কোন সম্মান মর্যাদা কেন দেওয়া হয় না? সুবহানাল্লাহ। মানুষের জ্ঞান বেশি না মাখলুকাতের জ্ঞান বেশি? মানুষের জ্ঞান বেশি। বুজুর্গানি দিন আল্লাহ ওয়ালাদের এমন জ্ঞান, এদের সামনে দেশের বুদ্ধিজীবীরাও হাত ফেল। ঠিক না বেটি? সিররি আটকা ফেললেন। হে গাছ, তুমি এত ভালো, তোমার তো পরিণাম ভালো না। পরিণাম তুমি আগুনে জ্বলো। তুমি আগুনে জ্বলো কেন? খুব খেয়াল করে শুনবেন। গাছে জবাব দিয়েছে, সিররি মেরে अंदर खूबी भी और खामी भी। সুবহানাল্লাহ। সিররি, ও সিররি, শুনে না, আবার গুণ আছে বহুত, দোষ আছে একটা। গুণ কয়টা? গুণ আছে বহুত, দোষ আমার একটা। নামাজ পড়ি, রোজা রাখি, বেদাগিরি করার কিছু নাই, শুধু একটা গুনাহ আমরা জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। বেশি গুনাহ লাগবে? শুধু একটা গুনাহ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, বেশি গুনাহ লাগবে না। সিররি, আবার গুণ আছে বহুত, দোষ আছে একটা। কি দোষ? কয় আমি না এক জায়গায় থাকতে পারি না। সুবহানাল্লাহ। সিররি, আমার মধ্যে ইস্তেকামত নেই, বাতাস যেদিকে আমিও সেদিকে। ঠিক না বেটি? গাছে কিন্তু জায়গায় থাকতে পারে না। দক্ষিণের বাতাস দক্ষিণে নেই, উত্তরের বাতাস উত্তরে নেই। ও সিররি, আমার এত গুণ, টাকার পরেও শুধু একটা দোষ, আমি স্থির থাকতে পারি নাই। এই একটা দোষে আমারে নিয়ে আগুনের খাবার বানায় ছাড়ছে। খেয়াল করে শুনুন, গাছে ডাকে, আমিও তালে তালে আছি, আমরাও কিন্তু সমাজের তালে তালে আছি। এক তালে নাই, বহুতাল বহুতাল। সমাজ যেদিকে আমরাও সেদিকে। ঠিক না বেঠিক? মুসলমানের ছেলে হইয়া হিন্দুদের দুর্গা পূজায় যায় কি যায় না? আর হুজুর এখন যা কি যায় না? মুসলমানের ছেলে ওয়াজেও যায়,
গানেও যায়, ওয়াজেও যায়, পূজা মণ্ডপেও যায়, আছে না না? স্থির থাকতে হবে। কবি বলেছেন বাহার রং ছোড় দো এক রং হো যা, সরাসর মুম হো যা, ইয়া সঙ্গে খারা হো যা। বহুরূপ ছেড়ে দাও, বহুরূপ ছেড়ে দাও, এক রূপী হয়ে যাও, আল্লাহর জান্নাতে ঠিকানা বানাও। ঠিক না বেটি? কয় তালে চলবো? কোরআন হাদিসের তালে তালে। ঠিক না বেটি? আমরা তো স্লোগান দেখো, সমাজ বুঝা নামাজ পড়ো, দরগা বুঝা সাথী মারো, জু বুঝা কুব মারো। এত তাল হলে চলবে? কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। কথা বলেন ঠিক না বেঠে? না বুড় আছে যেখানে, আমরা আছি সেখানে। ক্ষমতা যেখানে, পথ যেখানে, আমরা আছি সেখানে। খেয়াল করে শুনুন, লম্বা আলোচনার বিষয়, আজান একেবারে আসন্ন। আল্লাহর নবী বলেন কোরআনে ৬৬৬৬ আয়াত আছে। এই আয়াতটা আমি রাসূলের বৃদ্ধ বানায় ফেলেছে। উম্মত, এই আয়াতের বিষয়বস্তুটা বড় গুরুত্বপূর্ণ। আমার ভাইজানদেরকে বলবো, নামাজ পড়েন তো পড়েন, দাইমি ভাবে পড়েন। বুখারী শরীফের রিওয়ায়াত, আল্লাহর হাবিব বলেছেন আহাব্বুল আমালি ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল যেটা সব সময় করা হয়, যদিও সেটা কম। কোন আমলের দাম? বেশিটার দাম না কমটার দাম? বুঝছেন না কথাটা? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ফকিহকে ফকিহ আযাহিদু বিদ-দুনিয়া ওয়ার রাগিবু ইলাল আখিরাহ আল মুদাবিমু আলা তাআতি রাব্বি আল বাসীরু আলা আমরি দীনি। ওলি কারা? বুজুর্গ কারা? বুজুর্গ ওলির দুইটা লক্ষণ। একটা হলো দাইমুল ফিকির, আল মুদাবিমু আলা তাআতি রাব্বি, সব সময় তার ধ্যান আর খেয়াল, তার জিকির আর ফিকির একমাত্র আল্লাহ, সার্বক্ষণিক ভাবে আল্লাহর ইবাদত করে। আমরাও সব সময় ইবাদত করব ইনশাআল্লাহ। এক মাস দাড়ি রাখে আর এক মাস সাফ রাখে, একটু জ্বর টরাইছেন নাকি? ধাক্কায় গেছে। স্থির থাকতে হবে। আমি রেখেছি, টুপি মাথায় দিয়েছি, টুপি খুলবো না। দাড়ি রাখছি, দাড়ি আর কোনোদিন কামাবো না। ঠিক না বেটি? নামাজ ধরছি, নামাজ ছাড়বো না। পর্দা ধরছি, পর্দা ছাড়বো না। তওবা করদম হকীকত বা খুদা, নাশিকানম তাজাসুদ আজতন জুদা। দর্শি তো দর্শি, তওবা করছি তো করছি, তওবা ছাড়বো না, প্রয়োজনে মরবো। ঠিক না বেটি? আপনি থাকায় দেখেন বড় বড় ইমামরা, এরা শরীয়তের উপর অটল থাকছে। যুগের বাদশা, সুপার পাওয়ার, ক্ষমতাবানদের সাথে সংগ্রাম করেছে, তবে হক থেকে পিছপা হয় নাই। ঠিক না বেটি? এই জন্য মরবো, কোরআন হাদিস ছাড়বো না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। দেশের রাজা বাদশারা এদের সামনে লাপাত্তা হয়ে গেছে। প্রভাবশালীরাও কিছু করতে পারেনি। মোল্লা জিউনির বিরুদ্ধে বাদশা শাহজাহানের মতো সুপার পাওয়ার দিল্লির সম্রাট গ্রেফতারি পরোয়ানা জারি করছে। মোল্লা জিউন দেখতে ওই যে মুরব্বী, ওই যে মুরব্বী দেখছেন, একদম সাদা সিধা। মৌলানা না, মৌলানা কি মৌলানা না, দেখলে বোঝা যাইতো না, এমন সরল। ওনার একজন গিয়া বলতেছে, হুজুর আপনার স্ত্রী তো বিধবা হয়ে গেছে।
বুঝেন না? বিধবা কি স্বামী থাকলে হয় না না থাকলে? স্বামী মারা গেলে বিধবা হয় না। উনারে গিয়া বলতেছে যে আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। মোল্লা জীবন হাই হাই রে ইন্নালিল্লাহ, এই মহিলা কেমনে চলবো, স্বামী নাই। তো বলতেছে হুজুর আপনি থাকতে আপনার স্ত্রী আবার বিধবা হয় কেমনে? তো মোল্লা জীবন আমি কি মনে করছি মুসলমান মিথ্যা কথা কইব? কেমন সরল মানুষ, সরল। কিন্তু বাদশাহ শাহজাহানের বিরুদ্ধে মোল্লা জীবন একা লড়ছে। সুবহানাল্লাহ। তাই তোর বাপ আমারে গ্রেফতার করবো, তোর বাপের অস্ত্র আছে, বাহিনী আছে না? আমারও তো অস্ত্র আছে। আমার উজুর পানিটা দে, উজুটা বানাই, মেসওয়াকটা দে, নামাজের মুসল্লারা বিছায়া দে। আমি আমার মালিককে বলে দিব, মালিক যেন তার বাহিনী ফেরেশতা পাঠায়। বাদশাহ শাহজাহানের তো পেটে কামড় মারছে। ইস্তেকামত থাকবো, শরীয়তের উপরে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহরে হাতটা দেখান। নামাজ 5 ওয়াক্ত পড়বেন তো ইনশাআল্লাহ? দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ? সুদ খাইবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আল্লাহ আমার সব বাইরে কবুল মঞ্জুর করুক, আমিন। সবার জানে মালে হায়াতে বরকত দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ ফয়জুল উলুম